এই বাংলাদেশ জাতীয়তাবাদীর নেতৃত্ব দিয়ে আসতেছি। কত বছর? 35 বছর। শামসুল আলম প্রামাণিককে 3 বার নির্বাচিত করা হয়েছে, আপনারা করছেন ঠিক কিনা? শামসুল আলম প্রামাণিককে ধানের শীষকে ভালোবাসেন, বিপুল ভোটের ব্যবধানে আপনারা নির্বাচিত করেছেন। রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, তখন আর নির্বাচিত করতে পারেন নাই, কিন্তু যখন ফেয়ার নির্বাচন হচ্ছে আপনারা নির্বাচিত করে পারছেন। এইবার আপনাদের সুযোগ এসেছে ডাক্তার একরামুল বাড়িকে নির্বাচিত করা, ঠিক কিনা? আপনাদের সুযোগ এসেছে, শান্তিপূর্ণ ভোট হবে, যার ভোট তাই দিবে, যাকে খুশি তাকে দিবে। তাহলে এই ভোটে আপনারা ডাক্তার টিপুকে নির্বাচন পারবেন না? পারবেন। তাহলে আপনাদের দায়িত্ব হলো, এই মুহূর্তে থেকে আপনাদের দায়িত্ব হলো এই নুরুল্লাহ দিনারের প্রত্যেক ইউনিটে 9টা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড? 9টা ওয়ার্ডে আপনারা কাজ করবেন, 9টা ওয়ার্ডে কাজ করবেন। আমরা আজকে একটা ওয়ার্ডে কাজ করে যাচ্ছি, আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। এই পরামর্শ মোতাবেক আপনারা 9টা ওয়ার্ডে কাজ করবেন। আমার মা বোনদের মধ্যে, আমার ভাইদের মধ্যে, আমার মুরব্বীদের মধ্যে আপনারা ভোট যাবেন এবং ধানের শীতে যাতে ভোট দেয় সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। আমরা কিন্তু প্রত্যেক মানুষের কাছে যেতে পারবো না, পারবো নাকি? সম্ভব? 14টা ইউনিয়নে সম্ভব? সম্ভব নয়। মা বোনেরা আপনাদেরও দায়িত্ব নিতে হবে। 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আপনাদের প্রত্যেক বাড়িতে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। আপনাদের ধানের শীষের প্রচারণা চালাবেন, ধানের শীষের প্রতীক, ধানের শীষের পোস্টার, ধানের শীষের লিফলেট আপনাদেরকে সরবরাহ করাবে ইনশাল্লাহ। সেইটা নিয়ে আপনারা আপনাদের মতন করে প্রচার চালাবেন। তার কোনো কারণ নাই, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনাদের ভোট আপনারা চাইবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রইল। ভাইরা আমার, আমি কথা বাড়াতে চাচ্ছি না, আমাদের আরো 2টা অনুষ্ঠান, আমরা এখান থেকে কথা বলে সেইখানে যাব। বিগত দিনে শামসুল আলম প্রামাণিককে নির্বাচিত করে আপনারা ঠকেছেন না জিতেছেন? জিতেছেন। শামসুল আলম প্রামাণিকের জন্য কোন এমপি মন্ত্রীও সেই সহ দিতে পারে নাই ভাইয়েরা আমার। সেই কারণে আপনাদের ভয় পাওয়ার, কথা বলার কোন অসুবিধা আছে? ডাক্তার একরামুল বাড়ির টিপুর জন্য ভোট দেওয়ার কোন সমস্যা আছে? তাহলে আমরা শামসুল আলমের পাশে থেকে যদি আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি, তাহলে ডাক্তার একরামুল বাড়ির টিপু নির্বাচিত হলে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না? ঘটবে। তাহলে সেই কথাগুলো আমাদের মানুষের মধ্যে বোঝাতে হবে এবং ভোট সংগ্রহ করতে হবে। শুধু আপনারা এই কয়জন ভোট দিলে কিন্তু নির্বাচিত হবে না। আপনারা আপনাদের পাড়া, মহল্লা, গ্রাম, বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করতে হবে ভাইয়েরা আমার। আপনাদের কাছে এই পরামর্শ থাকলো, আপনাদের অনেকে সবাইকে চিনি, প্রায় জনাকে চিনি, এরপরে কিন্তু আপনাদের বাড়ি বাড়ি যা শুনবো কিন্তু আপনারা কি কি কাজ করেছেন এই জবাব কিন্তু দিতে হবে। সেইটা 1 সপ্তাহের মধ্যে এইটা দেখতে পাবেন আপনারা যে আপনাদের বাড়িতে হাজির হয়েছে আমরা। তো সেই কারণে ভাই ভালো, শোনা ভালো, প্রত্যেকে এই কাজগুলি করবেন এই অনুরোধ রাখলো। মা বোনেরা, আপনাদের দায়িত্ব কিন্তু আমাদের এই ভাইদের থেকে বেশি। আপনারা যত ভাবে মেয়েদের মধ্যে মিশতে পারবেন, আমরা কিন্তু পারবো না। সেই জন্য আপনাদের হাত পাও ধরে অনুরোধ করি, ডাক্তার টিপুর জন্য 12ই ফেব্রুয়ারি ভোট ধানের শীষের প্রতীকে আপনারা সংগ্রহ করবেন। আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সহ ডাক্তার টিপু আমরা রয়েছি। আপনাদের ভয় পাওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগামী দিন ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, ডাক্তার একরামুল বাড়ি টিপু এমপি নির্বাচিত হবে ভাইয়েরা আমার। এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আবারও দোয়া চেয়ে আগামী দিনে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, এই দোয়া করে এবং আপনাদের
প্রিয় নেতা ডাক্তার একরামুল বাড়ি টিপুর জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।